আসসালামু আলাইকুম। SAR IT সলিউশন পক্ষ থেকে আজ থেকে আপনাদের গ্রাফিক ডিজাইনে এ টু জেড একটি কোর্স। এই কোর্সে আমরা কি শেখাবো এবং এই কোর্সে আপনি করে কি পাবেন সব কিছুই আমরা বলবো। তার আগে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, না ভালো লাগলে আপনি স্কিপ করে চলে যান। আজ থেকে আমরা গ্রাফিক ডিজাইনের A to Z শেখানোর চেষ্টা করব। আপনার সফটওয়্যার থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনের মার্কেট প্লেস কী কোথায় কাজ করবেন সব কিছুই দেখাবো। তবে একটি ভিডিওতে হয়তো এত কিছু হবে না, আপনার প্রত্যেকটা নেক্সট পার্ট টু পার্ট আমরা ভিডিও থাকবে। যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান 2023 সালে এসে আমি মনে করি এখনও আপনাদের অনেক সুযোগ, কারণ গ্রাফিক ডিজাইন আমি যদি সত্যি কথা বলি যে না, এখনও আপনি লোকাল বলেন এবং ইন্টারন্যাশনাল বলেন, দুই পাশেই আপনার ডিমান্ড আছে। লোকালি আপনি কাজ করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল কাজ করতে পারবেন। চাইলে আপনি একটা বিজনেস দাঁড়া করতে পারেন শুধুমাত্র গ্রাফিক্সের উপরই। তো আপনি যদি শিখেন এবং শিখার পরবর্তীতে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে আপনি আশা করি আপনি অনেক কিছুই পাবেন এখান থেকে। তো আজকে আমরা মূলত যে বিষয়গুলো আমরা করব সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন শিখতে আমরা কি সফটওয়্যারগুলো আমাদের দরকার হয় এবং গ্রাফিক যে সফটওয়্যারগুলো কীভাবে সেট আপ করবেন এবং কোথায় পাবেন। গ্রাফিক ডিজাইনের জন্য আপনি ইউটিউবে অথবা গুগলে যদি সার্চ করেন অনেক সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার, অনেক লিঙ্ক পাবেন। অনেকেই হয়তো অনেকেই আছে যে সফটওয়্যার আগে থেকেই ডাউনলোড করা আছে। যাদের ডাউনলোড করা নেই তাদের জন্য আমি বলবো যে আমরা যে এই ক্লাসগুলো, আমাদের যে ক্লাসগুলো আমরা কি সফটওয়্যারগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ, যেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি, আরেকটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো দুইটাই আপডেট। তো এই দুইটা সফটওয়্যার আপনারা কোথায় পাবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন, যাদের নাই তাদের জন্য আমি বলবো এখানে একটা আমি এই লিঙ্কটা দিয়ে দিব, ভিডিওর নিচে দিয়ে দিব, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এখান থেকে আপনারা গুগল ড্রাইভ, এখান থেকে ক্লিক করলে আপনারা এটা ডাউনলোড করতে পারছেন। আপনি যদি চান এখান থেকে ক্লিক করলাম, একটা জিপ ফোল্ডার আছে, এখান থেকে আপনি চাইলে এটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020। এরপরে হচ্ছে আপনার হয়তো নিচেই দেখবেন যে এই লিঙ্কটার নিচেই দেখবেন যে অ্যাডোবি ফটোশপের লিঙ্কটা আছে। তো আমি এই দুইটা লিঙ্কই আমি আপনাদের এই ভিডিওর নিচে থাকবে। সবাই এই সফটওয়্যার দুইটা নামাবেন এবং আপনি একটা ভিডিও দেখেন, ইউটিউবে হয়তো হাজার এরকম ভিডিও দেওয়া আছে আপনাদের ফটোশপ কীভাবে ডাউনলোড করবেন। আমি আপনাদের যে সফটওয়্যার দুইটা দিব, এই সফটওয়্যার দুইটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2020, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020, যেটা সিসি ভার্সন। হ্যাঁ, এটা হচ্ছে আপডেট। এই দুইটা সফটওয়্যার আমরা শিখব। এরপর আমরা আর কি শিখব, এরপরে হচ্ছে এই সফটওয়্যারের ভিতরে আমরা কি শিখব। এই সফটওয়্যারের ভিতরে আমরা এই কোর্সটার মডিউল কিন্তু আপনাদের এখানে আমার সম্পূর্ণ দেওয়া আছে। টোটাল আমাদের ক্লাস থাকবে আপনার 25টা ক্লাস থাকবে এবং 26টা ক্লাস থাকতে পারে, তার বেশি থাকতে পারে, হয়তো কম বেশি থাকতে পারে। যদিও আমরা এখানে গোছানোর চেষ্টা করছি যতটুকু করা যায়। অনেক কিছু হয়তো এখানে স্কিপ করতে পারি, অথবা অনেক কিছু আছে যে এটা ডাবল চলে আসছে, এগুলো আমরা যখন ক্লাস করব তখন হয়তো এগুলো জানতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আজকে ক্লাসটা আমরা নিচ্ছি, যেটা ইন্ট্রোডাকশন ক্লাস এবং সফটওয়্যার চলে গেল আমাদের। এখন আমরা
সফটওয়্যারে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, যেহেতু আমরা ফার্স্ট ক্লাসটা অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করছি, হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা ফার্স্টে শুরু করব। তো অ্যাডোবি ফটোশপ আমি ওপেন করি, ওপেন করলাম। তো সবাই যখন ওপেন করবেন, ওপেন করলে আপনাদের এরকম আসবে। এগুলো হচ্ছে আমার আগের কাজ, কিছু কাজ আছে, এগুলো হয়তো দেখাচ্ছে রিসেন্ট বা তারও আগে। তো সবাই ওপেন করলে এরকম আপনাদের অপশন চলে আসবে। অপশন চলে আসলে আপনি এখানে দেখবেন যে নিউ লেখা আছে, নিউ। এই অপশনগুলো সবই দেখাবো আমি। নিউ দেখাবেন, নিউ থেকে আপনি সরি ফাইল থেকে আপনাদের নিউ অপশন আসবে, অথবা এখান থেকে নিউ ফাইল ওপেন করতে পারেন। তো আমি যদি এখান থেকে ফাইলে থেকে নিউ অপশনে ক্লিক করি, দেখি কি আসে। ওকে, এরকম একটা অপশন আসবে আপনাদের, অর্থাৎ নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্টে আপনি একটা পেজ নেবেন, যেটাকে বলা হয় আপনি আর্টবোর্ড, অনেকে আর্টবোর্ড বলে। আপনি পেজ নেবেন, এই পেজটা আপনি কি নামে নেবেন, এই নাম এখানে দিবেন। কি নামে নিচ্ছেন, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তাহলে আমি 1 দিই, একটা 1 দিলাম। আপনি অন্য কিছু দিতে পারেন, যে যখন আপনি কাজ করবেন, ধরেন আপনি একটা ডিজাইন করছেন, ওই ডিজাইনের নাম দিয়ে একটা ফোল্ডার ওপেন করলেন বা পেজ ক্রিয়েট করলেন, অথবা একটা ফাইল ওপেন করলেন, যেটা বলি আমরা। এটা নাম দিব। নাম দেওয়ার পরে এটা কিন্তু এগুলো সব ডিফল্টভাবে থাকবে, আপনাদের থাকবে। আমার যে এখানে এভাবে যেভাবে দেখাচ্ছে, এখানে সব কিছুই আপনাদের থাকবে। যেরকম রিসেন্ট আমি কতগুলো ফাইল নিয়ে কাজ করছি, কত সাইজের, এগুলো আছে। এরপর হচ্ছে সেভ কতগুলো দেওয়া আছে, এগুলা যেহেতু আমি সেভ দিই নেই, সেভ নাই। ফটো যারা ফটো এডিটিং করেন তাদের জন্য এটা হচ্ছে একটা সাইজ দেওয়া থাকে। সফটওয়্যারে এগুলো সাইজ দেওয়া থাকে। তো চাইলে এগুলো আপনি ইউজ করতে পারেন, না চাইলেও দরকার নেই। এরপর হচ্ছে যারা প্রিন্টিংয়ে কাজ করেন, প্রিন্টারে কাজ করেন, মানে যারা প্রেসে কাজ করে, তাদের জন্য প্রিন্ট মিডিয়াতে যারা কাজ করেন, হ্যাঁ, তো এদের জন্য ডিফল্টভাবে কিছু সাইজ দেওয়া আছে। তো আমরা এই সাইজগুলো চাইলে ইউজ করতে পারি। ক্লিক করলে যে ইউজ করতে পারবো, চাইলে যে কোনো একটা ক্লিক করেন। ধরেন আমি এখানে লেটারে ক্লিক করলাম, লেটারে ক্লিক করে এখানে ক্লিক করলাম, অথবা আপনি A4 ক্লিক করেন। আমার কিন্তু এখানে সাইজ পরিবর্তন হচ্ছে, এখানে একটু লক্ষ্য করেন, এখানে একটু লক্ষ্য করেন। আমি যদি এটা ক্লিক করি, সাইজ পরিবর্তন হচ্ছে। B5 এটা যদি ক্লিক করি, সাইজ পরিবর্তন হচ্ছে। এরপর যদি আমি এখানে ক্লিক করি, আমার একটা পেজ ওপেন হলো। তো এটা আমি কাটি, আবার যাই নিউ, ফাইল থেকে নিউ। তো এটা হচ্ছে আপনার ডিফল্টভাবে কিছু সাইজ দেওয়া থাকে, চাইলে ইউজ করতে পারেন, না চাইলে দরকার নেই। ওয়েবও দেওয়া থাকে, মোবাইল ভার্সন দেওয়া থাকে, তো বিভিন্ন সাইজের এগুলো দেওয়া থাকে, চাইলে আপনি ইউজ করতে পারেন, না চাইলে দরকার নেই। তো আমি ফার্স্টে যেহেতু আমরা একটা পেজ নিব, আগে তো সফটওয়্যারটা জানতে হবে। তো আমরা পেজ নিব, পেজ নেওয়ার পরে এখানে আমরা নাম দিব কি, ফার্স্টে আমরা যেহেতু ক্লাস 1, তাহলে 1 দিব। 1 দেওয়ার পরে এখান থেকে আপনি কি সাইজে নেবেন, সাইজটা হচ্ছে যে আপনি পিক্সেলে নেন, ইঞ্চিতে নেন, সেন্টিমিটার নেন, মিলিমিটার নেন, পয়েন্টে নেন, যেটা ইচ্ছে আপনি নিতে পারেন। এখানে মানে আপনি পেজটা বা আপনার ফাইলটা কি সাইজে নেবেন, এক কথায় কি সাইজে নেবেন, এই সাইজটা আপনি সিলেক্ট করেন আগে। তো আমরা সবাই বাংলাদেশি, সবাই ইঞ্চি, পিক্সেল এগুলো ম্যাক্সিমামই ইউজ করি এবং বুঝি। আমি ইঞ্চি দিলাম, আপনি চাইলে পিক্সেলও দিতে পারেন। আমি ইঞ্চি দিলাম। ইঞ্চি দেওয়ার পরে আমি এখান থেকে এবার আমার সাইজ, পেপারের সাইজটা কীরকম, কত হবে, তো হোয়াইট কত ইঞ্চি দিবেন, হাইট কত ইঞ্চি দিবেন, এটা সিলেক্ট করেন। আমি ধরেন এখানে দিলাম 8, যেহেতু 8.5 ছিল, আমি 9 দিলাম, 9। আর এখানে দিলাম, যেহেতু 11 আছে, তো আমি এখানে দিলাম 12 দিলাম। এই জিনিসগুলো আপনারা বুঝেন আগে। 12 দিলাম, দেওয়ার পরে এখন রেজুলেশন ম্যাক্সিমামই 300 থাকে, ম্যাক্সিমামই 300 রেজুলেশন থাকে সবসময়। তো চাইলে আপনি রেজুলেশন 300 রাখতে পারেন, এটা 300ই রাখা ভালো। এরপর হচ্ছে কালার মোডটা অনেক ইম্পর্টেন্ট। কালার মোডটার জন্য আপনি এখানে ক্লিক করেন, কালার মোডটা
দেখেন আমরা দুইটা কালারে ইউজ করি সবসময়, একটা মনে রাখবেন, আমরা দুইটা কালারে আমরা ডিজাইন করি, একটা হচ্ছে RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার। আর বাকি যেই কালারগুলো মোড আছে এগুলো আমরা ইউজ ম্যাক্সিমামই করি না দরকার ছাড়া। তো আপনারা কখন RGB কালার ইউজ করবেন, কখন CMYK কালারটা ইউজ করবেন, এটা হচ্ছে কোশ্চেন। যখন আপনি কোনো কিছু পিন করার জন্য, পিন করার উদ্দেশ্যে ডিজাইন করবেন, ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনার একটা ব্যানার বা একটা বই ডিজাইন করতে দিছে, ওই বইটা অবশ্যই প্রিন্ট হবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কালার মোডটা CMYK থাকবে, CMYK। আর যদি আপনি করেন, ধরেন যে ফেসবুক পেজের জন্য একটা পোস্ট ডিজাইন করছেন বা ফেসবুকের কোনো কিছুর জন্য একটা ডিজাইন করছেন, সেই ক্ষেত্রে আপনি কালার মোডটা RGB কালারে রাখতে পারেন। তা আমি এই দুইটা কালার আমি বুঝলাম। এখন RGB কালারের নামটা কি? আর হচ্ছে রেড, আর এ রেড হয়, জেতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু, অর্থাৎ RGB কালার অর্থাৎ রেড গ্রিন ব্লু। CMYK, সিএতে হচ্ছে যে সায়েম, এমে হচ্ছে মেজেন্ডা, আর ইউলো, এরপর হচ্ছে কেতে হচ্ছে আমরা মূলত ব্ল্যাক জানি, যেহেতু বিউ লেখা এখানে, কেতে হচ্ছে ব্ল্যাক। তো এটা হচ্ছে সায়েম, মেজেন্ডা, ইউলো, ব্ল্যাক, CMYK। ওকে, আমরা এগুলো আপনি নোট ডাউন করে ফেলেন। আমি যেহেতু বলতেছি আমি নোট ডাউন করছি না, আপনি এটা নোট ডাউন করে ফেলেন। আমরা RGB কালার মোটেই রাখলাম, অবশ্যই ইয়ে থাকবে। এরপরে হচ্ছে বিট। বিটটা কি? আসলে বিটটা আমাদের দরকার নাই। বিটটা আপনি যদি, যদিও এখানে বাংলাদেশে ম্যাক্সিমাম বিট থাকে আপনার 8 বিট, 8 বিটের হয়, তো আমরা 8 বিটে রাখি। এটা আপনি দরকার নাই, 16 বিটের দরকার নেই, 32 বিটের দরকার নেই, আমরা 8 বিটে রাখি আপাতত। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড অবশ্যই আমরা কী রাখবো? ব্ল্যাক। আমাদের আর্টবোর্ডটা, সরি ব্ল্যাক না, হোয়াইট রাখবো। আমাদের আর্টবোর্ডটা হবে হোয়াইট। আপনি এখান থেকে চাইলে ব্ল্যাক করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, ট্রান্সপারেন্ট করতে পারেন, ট্রান্সপারেন্ট, অথবা হচ্ছে আপনি কাস্টম করে নিতে পারেন। আমরা সবসময় হোয়াইটই রাখবো, হোয়াইট, হোয়াইট। ওকে, এরপরে আর বাকি যা আছে এগুলো দরকার নেই আমাদের, বাকি যা আছে এগুলো দরকার নেই। এরপরে হচ্ছে আমরা ক্রিয়েট। দেখেন এটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড অথবা একটা পেজ, যেটা বলেন আপনি আর্টবোর্ড অথবা পেজ। তো আমরা আর্টবোর্ড নেওয়া এবং কিভাবে আর্টবোর্ড নিতে হয়, কী কী বিষয় নিয়ে আমরা আর্টবোর্ড নিব এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আমরা আর্টবোর্ড অথবা পেজ নিব, এটা আমরা জানলাম। ওকে, তারপরে আমাদের কি আছে? পেজ সেটআপ। যেহেতু আমরা পেজ সেটআপ করছি, ডিজাইন টুলসগুলো হচ্ছে ডিজাইন টুলস হচ্ছে এই যে আমাদের টুলস। দেখেন আমি এখান থেকে কিন্তু মুভ করলাম এখানে, তো আমি যদি এখানে মুভ করতেছি, দেখেন এটা কিন্তু এখানে ধরলে হবে না, এটা এই যে এখানে এটা দেখেন বাটন আছে, জুম করতে পারবো না, এখানে দেখেন একটু জুম করে, যে ভিডিওটা একটু জুম করে দেখেন, এখানে একটা বাটন আছে, এখান ধরে আপনি চাইলে এটা মুভ করতে পারেন, চাইলে আপনার পজিশন অনুযায়ী আপনি বসাতে পারেন। ইভেন আপনি চাইলে এখান থেকে আস্তে করে এনে টান দিয়ে এখানে আবার ছেড়ে দেন, এটা অ্যাটাচ হয়ে গেল। তো আমি আবার টান দিয়ে বসাই, আবার টান দিই। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন টুলস। এই টুলসগুলো যেগুলো দেখছেন এগুলো সবই আমাদের কাজে লাগবে, এবং এই সবগুলো দিয়ে আমরা কি করব? ডিজাইন করব, এবং সবগুলো আমাদের এক এক সময় এক এক কাজে আমাদের দরকার হয়। দেখুন এগুলোর ভিতরে কিন্তু আরও আছে টুলস। এটার ভিতরে যদি টিপ দিয়ে ধরেন, অনেকেই এখানে টিপ দেন কিন্তু পান না, এটা টিপ দেন, এটা টিপ দেন, পান না, এটা টিপ দেন, এটার ভিতরে কিন্তু এই যে আইকন আছে, এটার ভিতরে আরও টুলস আছে। তো এটা করার কারণ কি? এটা কীভাবে করবেন? এটা হচ্ছে আপনি মাউসটা ধরে এখানে টিপ দিয়ে ধরে রাখেন, তাহলে বাকি টুলসগুলো আসবে। ধরেন এটা টিপ দিয়ে ধরে রাখেন, বাকি টুলসগুলো আসতেছে। যত সহজভাবে আপনাদের বোঝানো যায়
আমি হয়তো জানি এখানে অনেকেই আছেন যারা ভিডিওটি দেখছেন, অনেকেই আছেন যে আগে থেকেই পারেন। যেহেতু পারেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি না, আপনি নেক্সট ভিডিওটি দেখতে পারেন। তো আমরা এই প্রত্যেকটা টুলস নিয়েই কাজ করব, প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করব। এটা হচ্ছে টুলসের ক্লাস আমি আজকে নিব না, নেক্সট ক্লাসে নিব ইনশাল্লাহ। আমি এটা আপাতত এখান থেকে এখানে মুভ করে দিই। এরপরে আমাদের এখানে কিন্তু অনেক অপশন আছে, এগুলো সবই আমরা দেখার চেষ্টা করব। এখানে অনেক কিছু আছে, ইভেন এখানে যদি আমি টান দিই দেখেন, এখানে প্রত্যেকটা জিনিস আমি চাইলে এখান থেকে সরাতে পারি। আমার মতন আমি চাইলেই কাস্টম করতে পারি, এখান থেকে আমি চাইলে আমার মতন সব কিছু করতে পারি। সব কিছু আমি চাইলে আমার মতন করতে পারি, আমি চাইলে এগুলো একটাও নাও রাখতে পারি। এখন আপনার ইচ্ছা কী করবে। এখন আপনার যদি এগুলো না আসে বা কোনো কিছু মিসিং থাকে, আমার সাথে মিলছে না, ধরেন যে আমার এই টুলসের সাথে আপনার এগুলো মিলছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি ধরেন যে কোনো কিছু এখানে একটা জিনিস আছে, যেটা জিনিসটা আপনি পাননি, ধরেন এই অপশনটাই আপনার নাই, চলে গেল এই টুলসের, এখানে কেটে দিলাম, টুলসটা চলে গেল। কোথায় গেল এটা? আর পাবো না। না, এটা আপনি পাবেন কোথায় পাবেন? এটা পাবেন আপনি উইন্ডোতে যান, এখানে উইন্ডো আছে, উইন্ডোতে ক্লিক করেন, উইন্ডো থেকে আপনি সোজা নিচে আসেন, দেখেন এখানে টুলস লেখা আছে, টুলস ক্লিক করেন, এই যে আপনার টুলস চলে আসলো। তো এটা ভয়ের কিছু নেই, এটা যদি কেটেও দেই, এগুলো যদি আমি কেটেও দেই, সব কেটে দিলাম, এগুলো সব কেটে দিলাম, এগুলো রাখলো না, যেহেতু আপনাদের যদি না থাকে আমার দরকার নেই। তো এগুলা কেটে দিলাম, ধরেন এখানে আমার কিচ্ছু নেই, সব আমি কেটে দিলাম, কিচ্ছু নাই। তাহলে আমি কি করব? এখন উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমি টুলস অপশন সিলেক্ট করলাম, আমার টুলস চলে আসলো। উইন্ডোতে যাব, আমার এখানে যা যা আছে সব সিলেক্ট করলে আমার একটা একটা করে চলে আসবে। আরেকটা হচ্ছে আপনাদের এখান থেকে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনাদের যদি না মিলে থাকে, আরেকটা অপশন আছে, মিলবে, অবশ্যই মিলবে। আপনাদের না মিলে থাকলে আপনি এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে এটা ক্লিক করেন, ক্লিক করে চলে আসবে সব ম্যাজিক, সব কিছু আমার কিন্তু চলে আসলো, ঠিক না? এই হচ্ছে আজকের ক্লাস। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা টুলস নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।